আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের এই আমাদের কোরআনী ও আরবি শিক্ষার প্রথম সেশনে জয়েন করতে। এবং আমরা আলহামদুলিল্লাহ আহ আজকে থেকে আমাদের ক্লাস শুরু করছি। গত বৃহস্পতিবারে আমাদের ওরিয়েন্টেশন সেশন ছিল 16 তারিখে, এবং আজকে রবিবার 19 তারিখ, আজকে থেকে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে। তো আজকে আমাদের প্রথম সেশন। যারা জয়েন করেছেন সকলকেই আমাদের এই কোর্সে আহ আপনাদেরকে স্বাগতম, আহলান সাহলান। এবং এই যে একটা যাত্রা, একটা জার্নি শুরু হচ্ছে এখানে, আপনাদের সবাইকে মোবারকবাদ। তো আলহামদুলিল্লাহ, আমরা আমি সাধারণত এর আগে 50% কোরআনিক আরবিক এবং গ্রামারের কিছু কোর্স নিয়েছি। গ্রামারের কোর্স অনেক আগেই নেওয়া হয়েছে, কয়েক বছর হয়ে গেল। আর গত রমাদানে সম্ভবত আমাদের মানে আমি নিয়েছিলাম লাস্ট কোরআনিক আরবিক। তো আপনাদের তো সবসময় কোরআনিক আরবিক 50% 70% এগুলো চলে, যারা নিয়মিত ক্লাস করেন আমাদের ইব্রাহিম কোরআন একাডেমিতে। তো আমরা চাচ্ছিলাম পূর্ণাঙ্গ রূপে এমন একটা কোর্স চালু করতে, যেখানে শুরু থেকে একদম বিগিনিং থেকে শেষ পর্যন্ত গ্রামারের পার্সপেক্টিভ থেকে কোরআনিক আরবিক পুরোটা কভার করা হবে ইনশাআল্লাহ। তো এইটার জন্য আমরা, আপনারা সকলে জানেন, ওরিয়েন্টেশন সেশনে বিস্তারিত আলোচনা করা হয়েছিল যে আমরা আহ হচ্ছে ওস্তাদ নাহিদ হাসান স্যারের যে কোরআনী ও আরবি শিক্ষা বই, আল কোরআনের ভাষা একাডেমি থেকে যেটা প্রকাশিত, সেই বইটা আমরা নিচ্ছি। এবং এখান থেকে ইনশাল্লাহ যে চ্যাপ্টার গুলো আছে আমরা একের পর এক আস্তে আস্তে সামনে অগ্রসর হব। তো এই জন্য কোনো কিছু শেখা একটা প্রসেস এবং একটা স্ট্রাগল। ঠিক আছে, এটা আমরা এখানে যারা জয়েন করেছি কেউই তো বাচ্চা না, শিশু না, যার কারণে এই বিষয়গুলো বোঝানোর দরকার নাই। তারপরেও যেহেতু আমাদের প্রথম সেশন, কিছু কথা আমি বলতে চাচ্ছি। যে প্রথম বিষয় হচ্ছে, দেখেন, একজন শিক্ষিত মানুষ আর যে শিক্ষিত না, তাদের মধ্যে কিন্তু অনেক ফারাক, তাই না? কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 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 জানে আর যে জানে না সে কি সমান? এটা কখনোই সমান না। তো কারণ কি? কারণ হচ্ছে যে জানে বা যে হচ্ছে নলেজেবল, যে হচ্ছে এডুকেটেড, শিক্ষিত, সে একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে, সে একটা জার্নির মধ্যে দিয়ে গিয়েছে, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে, যেই স্ট্রাগলটা অন্য কেউ করে নাই। অর্থাৎ যারা শিক্ষিত না, যারা জানে না, তাদের এই কষ্টটা করতে হয় নাই। তো এই জন্য তার কষ্টের মর্যাদা, তার পরিশ্রমের ফল হচ্ছে তার এই নলেজ। সুতরাং নলেজ, এটা আপনার অ্যাকুয়ার করা, এটা অর্জন করা, এইটা একটা স্ট্রাগল, এটা একটা কষ্টসাধ্য কাজ। ঠিক আছে? এখানে মানে খুব আরামের সাথে আমি ঘুমিয়ে থাকবো, অটোমেটিক আমার কাছে নলেজ চলে আসবে, এটা কখনোই সম্ভব না। এটা আমাদের নিজেদের জন্য যতটা সত্য, আমাদের বাচ্চাদের জন্য ততটা সত্য। এই বিষয়গুলো খুব ভালো করে একটু মাথায় রাখবেন, নিজেদের জন্য এবং বাচ্চা কাচ্চার জন্য। অনেকে আমরা মনে করি যে আমাদের বাচ্চা একদম দুধে ভাতে থাকবে, কোনো কষ্ট করবে না, এসির মধ্যে থাকবে, সবকিছু করবে। তো এইটার সাথে আসলে কষ্টের সাথে নলেজের একটা সম্পর্ক আছে, একটা ইলমের সাথে আপনার স্ট্রাগলের, ঠিক আছে, একটা জুহুদের একটা এটা সম্পর্ক আছে। তো কষ্ট না করলে প্রকৃত ইলিমটা আসে না। এমনকি আপনারা হাদিস জানেন, যে আমরা সিরাত যারা পড়েছি তারা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হন, জিব্রাইল আলাইহিস সালাম কিন্তু তাকে বুকে ধরে জোরে চাপ দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে তার মনে হচ্ছিল তার জানটা বের হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছিল। এবং আপনারা সহি হাদিসে পাবেন বুখারীর মধ্যে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো, শীতের সময়ও তার মানে শরীর থেকে ঘাম বের হয়ে যেত এবং শরীর মানে রক্তিম আকার ধারণ করতো, মানে এতটা কষ্ট হতো তার। তো এই যে নলেজ আসা বা নলেজ ভেতরে প্রবেশ করা, এটা একটা কষ্টসাধ্য জার্নি। তো এই যে বিষয়টা আমাদের মাথায় রেখেই আমাদের পদার্পণ করতে হবে এখানে। ঠিক আছে? তো আপনি কষ্ট করবেন না,
আপনার অবস্থা আগের মতোই থাকবে। আপনি কষ্ট করবেন, ওই কষ্টের ফলাফল হিসেবে আল্লাহ আপনাকে এলিম দিবেন, নলেজ দিবেন। আপনার সিনসিয়ারিটি, আপনার স্ট্রাগল, এই বিষয়গুলোই কিন্তু আপনাকে সামনে এগিয়ে নেবে। তো এই জন্য ভাষা শিক্ষা এমনি জটিল। দ্বিতীয় বিষয় হচ্ছে কুরআনীয় ভাষা শিক্ষা, অর্থাৎ আল কোরআনের যে ভাষা। তো এইটা সহজ, এই বিষয়টা মাথা থেকে দূর করে দেই, যে আমি জাস্ট ক্লাসে জয়েন করছি আর কোর্সটা শেষ হওয়ার সাথে সাথে আমি এই বিষয় সব বুঝে যাব। এটা 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 মানে সে এই স্বপ্ন দেখতে পারেন যে যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে সেভাবে যদি আপনি মেনে চলেন সেই দিক নির্দেশনাগুলো, প্লাস হচ্ছে কষ্ট করেন, পরিশ্রম করেন, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, তো তাহলে হয়তোবা আপনি ভালো একটা ইনশাল্লাহ ফিডব্যাক পাবেন। কিন্তু যদি আপনি এই কষ্টের পথ অতিক্রম করতে না চান তাহলে কিন্তু ফলাফলটাও ভালো আসবে না। তো এই জন্য আগে থেকেই সবাইকে বলছি, আমাদের খুব ব্যাড একটা এক্সাম্পল দেখা যায়, এক্সপিরিয়েন্স আছে আমাদের আমাদের কোর্সগুলোতে। শুধু আমাদের কোর্স না, সব অনলাইন কোর্সের এক অবস্থা দেখি। যারা প্রথমে জয়েন করে দেখা যাচ্ছে যে ধরেন এক জায়গায় 100 স্টুডেন্ট থাকে একটা কোর্সে, তারপরের সপ্তাহে সেটা 80-তে চলে আসে, তারপরের সপ্তাহে সেখান থেকে 70-এ চলে আসে, এভাবে কমতে থাকে আস্তে আস্তে। 2 মাস যাওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে 50 জন মানুষও নাই। এই যে যে একটা আপনার আহ মানে ঝোঁকের মধ্যে শুধু চলে আসা এবং তারপরে স্ট্রাগল করার চেষ্টা, স্ট্রাগল না থাকা, এটা কিন্তু অনেক বড় একটা আপনার নেগেটিভ দিক। ঠিক আছে, আপনি যেহেতু আল্লাহর কালাম বুঝতে চান, আপনি আরবি ভাষা বুঝতে চান, আপনি এসেছেন আপনার সিনসিয়ারিটি নিয়ে, তো সেখানে পরিশ্রম করারও মানসিকতা রাখেন। এখন অনেকের প্রবলেম আছে আমি জানি, কারো সময় পান না, আপনি অনেক ব্যস্ত, চাকুরি আছে অথবা হচ্ছে সংসারের কাজ আছে, তাই না, বাচ্চা কাচ্চা আছে, নানান ধরনের সমস্যা থাকবেই। সমস্যা মুক্ত কেউই না। কিন্তু কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি কেউ পরিশ্রম করে, এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ তার জন্য বের করে দিবেন, কোনো একটা উপায় বের করে দিবেন। তো আপনি আল্লাহর কোরআন শিখতে চাচ্ছেন আর আল্লাহর কোরআন বুঝতে চাচ্ছেন, আপনি নামাজ পড়বেন, আপনি বুঝে পড়তে চাচ্ছেন যে আমি কি পড়ি সেটা যেন আমি বুঝতে পারি, আল্লাহর সাথে যেন আমার কানেকশনটা ভালো হয়। এত বড় একটা স্টেপ আল্লাহর পথে আপনি নিচ্ছেন, আর আল্লাহ আপনার জন্য সময় বের করে দিবেন না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন না, আল্লাহ আপনার সুযোগ করে দিবেন না, আপনার জন্য সহজ করবেন না, এটা হতে পারে না। ঠিক আছে, এটা হতে পারে না। হয় আমরা অলস হয়ে যাই, অথবা হচ্ছে কষ্ট সহ্য করতে পারি না, মনে করি যে থাক, এত কষ্ট করে কি হবে, অথবা ধুর আমার দ্বারা মনে হয় হবে না, এই ধরনের যে একটা টেন্ডেন্সি থাকে, এই জিনিসগুলো থেকে এই নেগেটিভ টেন্ডেন্সি শয়তান এনে দেয়। ঠিক আছে, আপনার এই পথের কাঁটা হয়ে দাঁড়ায়। তো এই জিনিসগুলো যদি আমরা সরিয়ে দিতে পারি, যদি মনে করি যে যাই হোক আমরা লেগে থাকবো 4 মাস, আগামী রমাদানের আগ পর্যন্ত আমরা এটার সাথে লেগে থাকবো, প্রতিনিয়ত আমরা ক্লাসে যুক্ত হব, মনোযোগ দিয়ে ক্লাসের পড়াগুলো শুনবো, যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় সেটা আমরা ফুলফিল করব, অন্য যা কিছুই হোক আমি সব কিছুর সাথে আমি এটা করবই করব, এইরকম একটা প্রতিজ্ঞা আমরা নেই, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আদারওয়াইজ দেখা যাবে যে অনেকে জয়েন করেছেন আমাদের এখানে, রেজিস্ট্রেশন আজকে দেখলাম প্রায় 200-র উপরে। অনেকে আছে এখানে ডাবল, একাধিকবার আপনার করেছেন, মানে রেজিস্ট্রেশন করেছেন, তাদের নাম যদি আমি বাদও দেই তারপরেও 180-র কমে হবেন না, কারণ গ্রুপে করা হয়েছে, গ্রুপের মধ্যেই তো আপনারা 180-র উপরে আছেন। তো অর্থাৎ 180 কমপক্ষে আপনারা জয়েন করেছেন। তো এইটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে 180 যারা জয়েন করেছেন তারাই যেন শেষ পর্যন্ত থাকেন। ঠিক আছে, জয়েন করেছেন অনেকে, এখানে 225 জন আছেন, অনেকে হয়তো বা রেজিস্ট্রেশন ছাড়াও আছেন, সমস্যা নাই, থাকেন। বাকি হচ্ছে নিজের কাছে অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে। ঠিক আছে, এ আপনি যদি আপনার সন্তান হতেন, বাচ্চা হতেন, তাহলে বাবা মার কাছ থেকে, বাবা মা কি করে সন্তানকে, এই তোমার স্কুলের পড়া কতটুকু হয়েছে, হোমওয়ার্ক গুলো করছো কিনা, সেগুলো আপনি আপনার সন্তানেরটা দেখেন, আপনারটা এখানে দেখার কেউ নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা স্কুলের, ভার্সিটির, কলেজের কোনো বিষয় না যে আপনার এসএসসি এইচএসসির মতো খুব গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াবি সার্টিফিকেটে ইফেক্ট করবে অথবা হচ্ছে সিজিপিএ কমে যাবে। তো যার কারণে আমরা প্রথমে মোটিভেটেড হলেও পরে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে ওই প্রেশারটা আর পাই না। ঠিক আছে, তো এইটা নিজের যেই বিষয়টা আসলে আমার অন্য কেউ আমাকে প্রেশার দেওয়ার মতো নাই, এবং বাহ্যিক কোনো ডেডলাইনও আমি দেখছি না এবং আউটকামও দেখছি না, অর্থাৎ আপনার সিজিপিও এখানে ইফেক্ট হচ্ছে না, আপনার এই 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 ভবিষ্যতে চাকরির ক্ষেত্রেও আপনার এই 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 সার্টিফিকেট কাজে লাগবে না বা এই কোর্সটা আপনার কাজে লাগবে না, অথবা হচ্ছে
অন্য সামাজিক যে বিষয়গুলো আছে, বিয়ে শাদী বা ইত্যাদি, আমরা অনেকে লেখাপড়া করি যে গ্রাজুয়েট না হইলে বিয়ে শাদী করবো কেমনে, ইত্যাদি ইত্যাদি, চাকরি বাকরি পাবো কিভাবে, মানুষ কি বলবে, এই নানান ধরনের যে সামাজিক একটা প্রেশার আছে বা পিয়ার প্রেশার আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে কাজ করে না। ঠিক আছে? তো যার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আস্তে আস্তে আমরা এখান থেকে ছুটে যাই। ঠিক আছে, না করলে কি হয়েছে, আচ্ছা ঠিক আছে পরে করবানি, বা একটা প্রবলেম চলে আসলো, মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে কোর্সটা পরে আবারও খুলবে, ঠিক আছে আগামী ঈদের পরে করবানি, সমস্যা তো নাই। অথবা বা অন্য আরেক জায়গায় করবানি, সমস্যা তো নাই। ঠিক আছে, বাস 500 টাকাই তো গিয়েছে, বা 1000 টাকাই তো গিয়েছে, বা 1 মাসই তো গিয়েছে। অথবা ধরেন 2টা ক্লাস মিস হয়ে গেছে, আহারে আমি তো আর করতে পারবো না রে, বা 2টা ক্লাস মিস হয়ে গেল, এই 2টা ক্লাসের পড়া পড়তে পড়তেই তো আমার সময় চলে যাবে, সামনে আমি তো ধরতে পারবো না অন্যদের সাথে, আমি মনে হয় আর পারবো না, আর ব্যাস আপনি আর জয়েন করবেন না। তো এখন কথা হচ্ছে, আপনাদের একটা কথা বলি আমি, এই যে প্রবলেমের কারণে আপনারা ছুটে যাচ্ছেন, এই প্রবলেম সব সময় থাকবে, এবং এই প্রবলেম আপনি ঈদের পরেও থাকবে। ঠিক আছে, এবং অন্য জায়গায় জয়েন করলে ওই প্রবলেম থাকবে, এটা আপনার প্রবলেম না, এটা হচ্ছে মানে এটা আসলে কোনো প্রবলেম না, এই জিনিসটা হয়। ঠিক আছে, এই সমস্যাটা থাকবেই। কথা হচ্ছে ওই সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারছেন কিনা, আপনি নিজেকে তুলে ধরতে পারছেন কিনা, সেটা হচ্ছে বিষয়। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ঠিক আছে, আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে তো কোনোভাবেই সম্ভব না। দেখেন কত মানুষ আছে তাই না, যারা হচ্ছে এই আপনি যেই সময়টাতে ক্লাস করবেন তারা সেই সময়টাতে ফেসবুক রিল দেখবে, তারা সেই সময়টাতে ইউটিউবে শর্টস দেখবে, তারা সেই সময়তে দেখা যাচ্ছে যে নাচ গান দেখবে। কিন্তু আল্লাহ আপনাকে চুজ করেছেন বিধায় আপনি এমন একটা মানে কোর্সের সাথে যুক্ত হতে পারছেন, যেখানে হয়তোবা আপনি আল্লাহর কালাম বুঝতে পারবেন, আপনি একটা সূরা ভালো করে পড়তে পারবেন, আপনি হচ্ছে একটা কোরআনের আয়াতের অর্থ জানতে পারবেন। এই যে যে একটা আপনার প্রচেষ্টা, ঠিক আছে, তো আল্লাহ আপনাকে এই পথে নিয়ে এসেছে, এটা আল্লাহ তৌফিক না দিলে কখনোই আনা সম্ভব হইতো না। এখন আপনি যদি এটাকে ডিসগ্রেস করেন, আপনি যদি মনে করেন যে এটা কিছু না, মানে আল্লাহর এই রহমতটাকে, তার মানে আপনি কি করলেন, আহ, মানে এক ধরনের নাফরমানি করলেন। ঠিক আছে, তো যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তার থেকে নিয়ামত ছিনাই নেন, তারপরে দেখবেন আপনার অবস্থা এমন হবে বা আমাদের অবস্থা এমন হবে যে আমরা আর মানে শিখতে পারছি না। আমাদের মানে ওই তাওফিকই চলে গেছে, আল্লাহ নিয়ে নিছে, কারণ আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন, আল্লাহ আমার একটা মন দিয়েছিলেন পড়ার, তৌফিক দিয়েছিলেন, একটা মোটিভেশন ছিল, ওইটা দেখবেন আস্তে আস্তে চলে গেছে আপনি যখন এটা কেয়ার করবেন না। ঠিক আছে, এটা যখন আপনি মানে প্রচেষ্টা, সম্পূর্ণ প্রচেষ্টা যখন আপনি না দিবেন, তার মানে হচ্ছে আল্লাহর যে দেওয়াটা এটাকে আপনি নেগলেক্ট করলেন, এটাকে আপনি কেয়ার করলেন না। তো যখন এটা এটা প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে নিয়মই এটা, যে আল্লাহর নিয়ামত যখন আসবে সেইটার যথাযথ যখন আমরা কেয়ার না করব, তখন সেটা আস্তে আস্তে বিদায় নিয়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবং ওইটা আর আসবে না। তো দেখবেন যে পরবর্তীতে এটা আর তৌফিক হবে না এটা শেখার। তো এই জন্য যত কষ্টই হোক, যত সমস্যা থাকুক, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কাইন্ডলি আল্লাহর ওয়াস্তে আপনি কি করুন, আহ লেগে থাকুন, এবং কোনো যদি থাকে মানে সমস্যা থাকে, আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে সমাধান মুক্তি করে দাও, মুক্ত করে দাও, এবং আমার জন্য সহজ করে দাও। আমি এটা বুঝতে পারতেছি না, আল্লাহ আমার জন্য সহজ করে দাও, আমার সময় হচ্ছে না, আল্লাহ একটা টাইম ম্যানেজ করে দাও। দেখবেন যে আপনার বাচ্চা এখন কম বিরক্ত করতেছে, দেখবেন যে ও আর্লি ঘুমাই যাচ্ছে, আপনি একটু পড়তে পারতেছেন, দেখবেন যে আপনার মানে পারিবারিক একটা চাপ ছিল ওটা কমে যাচ্ছে, কোনো একভাবে দেখবেন সামহাও আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে। এইটা মানে আনইমাজিনেবল জীবন হবে, এটা বুঝতেই পারবেন না যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ করে দিচ্ছেন। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আহ এইটার কেয়ার করবেন, কদর করবেন। ঠিক আছে, এবং আমি আশা করব যে আপনারা আর আমাদের এখান থেকে যদি কোনো সাপোর্ট লাগে দেখেন, সেটা তো অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব প্রতিটা ক্লাসের ভিডিও সাথে সাথে দেওয়ার জন্য। কিছু ভিডিও আছে যেগুলো, যেমন আমাদের সিরা ক্লাসের ভিডিও, ওইগুলো একটু ডিলে হয়, কারণ হচ্ছে এটা গল্পের মতো, এটা শুনবেন শুধু, ওইটা ইমিডিয়েট মানে প্র্যাকটিসের কোনো বিষয় না। আর আগের একটা ক্লাস চলে গেলে পরেরটা পড়তে, ওটা মানে শুনতে সমস্যা হয় না, যে আপনি আগের একটা ঘটনা বুঝেন না দেখে এটা বুঝতেছেন না, ব্যাপারটা এরকম না। কিন্তু কোরআনিক আরবিকের যে বিষয়গুলো সেটা হচ্ছে একটার সাথে আর একটা লিঙ্ক আপ, আপনি আগের ক্লাস না বুঝলে পরেরটা বুঝবেন না, সুতরাং পরের ক্লাসের আগেই আগের ক্লাসটা ভালো করে বুঝে পড়ে এক্সারসাইজ করে আসতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, এই জন্য আপনাদের যথারীতি আপনাদেরকে কি করে দেওয়া হবে, আপনারা আশা করি সবাই বইয়ের অর্ডার দিয়েছেন, বই নিয়েছেন। যারা নেন নাই আপনাদেরকে গ্রুপে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, ওইখানে আপনি অর্ডার করলে বই আপনার বাসায় পৌঁছে যাবে। আর হচ্ছে ভিডিও লিংক, এই যে যা পড়ছি আমরা এটা রেকর্ড হচ্ছে,
আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, আপনারা এইটা আবারই শুনতে পারবেন, ঠিক আছে? যা পড়াচ্ছি এটা আবার শুনতে পারবেন। অনেকে এমন আছে যে নোট করার চেষ্টা করেন, তো অনেক সময় দেখা যাচ্ছে শুনতে গিয়ে নোট করতে পারেন না। তো কোনো সমস্যা নাই, আপনার এখন নোট করতে হবে না। আপনি আলাদা এক্সারসাইজ একটা খাতা রাখবেন, এবং আমরা আপনাকে যখন ভিডিওটা দিয়ে দেওয়া হবে আপনি তখন একটু শুনবেন আর নোট করবেন, পজ করে করে নোট করতে পারবেন, সমস্যা নাই। অথবা বই যদি আপনার কাছে থাকে, বইও পেন্সিল দিয়ে আপনি দাগিয়ে 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 দিয়ে দাগিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে আপনারা চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমাদের থেকে সাপোর্ট থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ তৌফিক। আল্লাহ যদি কাউকে তৌফিক না দেন, তাহলে কোনোভাবেই তার এক কদম ভালো কাজ করার সম্ভব না তার দ্বারা। ঠিক আছে? আমরা বলি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আল্লাহ না চাইলে, ঠিক আছে, আমাদেরও কি নাই, আমাদের কোনো করার ক্ষমতাও নাই, সক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই, যদি আল্লাহ না চায়। ঠিক আছে? আমাদের গুনাহ থেকে বাঁচারও তাও শক্তি নাই, আমার ভালো একটা কোনো কাজ করারও তৌফিক নাই, মানে শক্তি নাই, যদি আল্লাহ তৌফিক না দেয়, যদি আল্লাহ না চায়। সুতরাং সব সময় আল্লাহর কাছে চাওয়া, তৌফিক চাওয়া। ঠিক আছে? যে কোনো সমস্যার ক্ষেত্রে সবার আগে আল্লাহর কাছে চাওয়া। 2 রাকাত নামাজ পড়েন, তারপর আল্লাহর কাছে চান। বা কঠিন একটা পরিস্থিতিতে পড়েছেন, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। 2টা জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে সলাত। সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। ঠিক আছে? তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ সাহায্য করবে না, কেন করবে না? মানে কি এমন কারণ আছে যে আল্লাহ সাহায্য সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবে না? মানে আপনি হয়তো আমার কাছে সাহায্য চাইতে পারেন, আমি সাহায্য নাও করতে পারি, কেন করতে পারবো না? আমার হয়তো বা সাহায্য করার সক্ষমতাই নাই, সামর্থ্যই নেই। অথবা সামর্থ্য আছে কিন্তু আমি মানে করলাম না আপনার সাহায্য, ইচ্ছা, আমি কারো হেল্প করি না, বা হচ্ছে আমি সেলফিশ, অথবা আপনার সাথে আমার শত্রুতা আছে এই জন্য। কিন্তু এগুলো কোনো কিছুই তো আল্লাহর সাথে যায় না, তাই না? আল্লাহর সব ধরনের সাহায্য করার সক্ষমতা আল্লাহর আছে। আর আল্লাহ আপনার প্রতি তত বেশি মমতা মানে মমতাবান এবং দয়ালু আপনার নিজের মার থেকেও বেশি, তাই না? তো সেটা কম্পেয়ারও করা যায় না কোনো মানুষের সাথে, এত বেশি আল্লাহ দয়ালু। এবং আপনি আল্লাহর জন্য কাজ করতে চাচ্ছেন, আল্লাহর জন্য বুঝতে চাচ্ছেন, আল্লাহর জন্য পড়তে চাচ্ছেন, তাহলে আল্লাহ আপনাকে কেন সাহায্য করবেন? আপনার জেহেন কম থাকলে আল্লাহ আপনার জেহেন, আপনার ব্রেন, আপনার বোঝার ক্ষমতা বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আপনার সময় না থাকলে আল্লাহ সময় বের করে দিবে। আপনার অন্য যে কোনো মিনসের মানে টুলস এর সমস্যা থাকলে সেটা আল্লাহ সেই সেই মিনস, সেই টুলস, আপনার সেই মাধ্যম, আপনার উপায় বের করে দিবে ইনশাআল্লাহ। তো এই জন্য পিছু টানার, পিছে চলে আসার, আল্লাহর এই রহমতকে নেগলেক্ট করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেন, দরকার হলে কসম করেন, যাতে কসমের কাফারা দেওয়া লাগে পরবর্তীতে, এই কাফারার ভয়ে যেন ক্লাস করেন। ঠিক আছে? কসম করেন। এখানে কসম করাও মানে এটাও সওয়াবের কাজ হবে যদি আপনি কসম করেন যে আমি কি করব, প্রত্যেকটা ক্লাস আমি করব। তো একটা ক্লাস মিস দিবেন, আপনার কসমের কাফারা দেওয়া লাগবে। ঠিক আছে? তো কাফারা দেওয়ার ভয়ে হয়তো বা আপনি কি করবেন, একটা স্ট্রাগল হবে, ওইটার জন্য তো আপনি কি করবেন, আহ এমনি ক্লাস না করলে তো মানে এমন না যে গুনাহ হবে, কিন্তু কসম ভাঙলে তো গুনাহ হবে, অথবা কাফারা দিতে হবে। তো এই জন্য কসম করে হলেও নিজের উপর এটা বাধ্য করে নেন, আবশ্যক করে নেন, যাতে করে আপনি এখানে অবশ্যই অবশ্যই জয়েন করেন। আর যেহেতু যুক্ত হয়েছেন, আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমাকে আল্লাহ তৌফিক দান করুন, এটা যথাযথভাবে হক আদায় করে পরিপূর্ণভাবে এটা শেষ করার জন্য। এবং আমার এবং আপনাদের সকলের জন্য এখান থেকে বেনিফিট হয়, এবং আল্লাহ যেন সেটা তার জন্য এটা কবুল করে নেন। আমরা সবাই এই দোয়া করি, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। তো এইটা আবারও বলছি, আল্লাহ তৌফিক ছাড়া কোনো কিছুই নসিব হয় না, সম্ভব হয় না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে থাকি আমরা। ঠিক আছে? তো ঠিক আছে, অনেক কথা বললাম আমরা। ক্লাসে যাব, ক্লাসে যাওয়ার আগে ক্লাস মূলত যেহেতু আজকে শুরু হচ্ছে, তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা মাইক্রোসফট ওয়ার্ডের, একটু কাইন্ডলি মেসেজ দিয়ে জানাবেন চ্যাট বক্সে। তো আমাদের আজকে প্রথম সেশন, আমরা আমাদের মূল কোর্সের নাম আমরা দিয়েছি কুরানিক অ্যারাবিক বা কুরানীয় আরবি, বেসিক টু অ্যাডভান্স বা বিগিনিং টু অ্যাডভান্স। অর্থাৎ আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইনশাল্লাহ যাব। আমরা যে বইটা চুজ করেছি সেটা হচ্ছে কুরানি ও আরবি শিক্ষা বই। আপনাদের অলরেডি যারা অর্ডার দিয়েছেন দিয়েছেন, যারা দেননি তাদেরকে বইয়ের ব্যাপারে গ্রুপে তথ্য দেওয়া হবে ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আজকে প্রথম সেশন আমাদের, ইনশাল্লাহ আমাদের ক্লাস হচ্ছে রবিবার
এবং মঙ্গলবার। রবিবার এবং মঙ্গলবার, তো আগামী পরশু দিন আবার আমাদের ক্লাস আছে, সপ্তাহে 2 দিনই আমাদের ক্লাস। বাকি সাধারণত আমি ক্লাস নিলে 3 দিন নেই, কিন্তু এটা 2 দিন করেছি যাতে করে আপনারা পড়ার একটু সময় পান, একটু প্র্যাকটিস করার সময় পান। ঠিক আছে, আমার কোনো সমস্যা ছিল না 3 দিন নিতে, কিন্তু আমি ইচ্ছা করেই আপনার 3 দিন নিলে আমার ভালো হতো, আর্লি শেষ হয়ে যেত, কিন্তু আমি ভেবেছি যে আপনারা একটু প্র্যাকটিস করার সময় পাবেন, এই জন্য হচ্ছে 2 দিন দেওয়া হয়েছে। তো তো আমরা প্রথমত আপনাদের প্রতি আমার আমার কিছু বিষয় যেটা বললাম সেটা আমি একটু লিখে দেই, এটা আপনাদের জন্য ফলো করতে হবে আপনাদের। 1 নাম্বার হচ্ছে ক্লাসে নিয়মিত জয়েন করবেন আপনারা ইনশাল্লাহ। অনেকে ক্লাসে জয়েন করে থাকেন কিন্তু মনোযোগ দেন না, দেখা যাচ্ছে মোবাইল এক জায়গায় পড়ে আছে, আপনি অন্য কাজে ব্যস্ত, এরকম যেন না হয়। আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন যে ক্লাসে মনোযোগী হওয়ার জন্য। 3 নাম্বার, প্রতিদিন প্রতিদিন আপনারা কমপক্ষে 1 ঘন্টা, যে সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, যখন হোক, আপনারা কখন ফ্রি থাকেন, কখন আপনাদের সময়, সেটা আপনারা ভালো জানেন। হয় ফজরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, যে কোনো সময় হোক, রাতে হতে পারে, 1 ঘন্টা সময় আপনারা প্রতিদিন এটার পিছে দিবেন প্র্যাকটিসের জন্য। আপনাদেরকে যেই ক্লাসে পড়া দেওয়া হবে, সেই পড়ার মধ্যে শব্দ মুখস্থ করা থাকবে, কিছু সংজ্ঞা থাকবে, কিছু প্রকার থাকবে, সেগুলো বোঝা, সংজ্ঞা এবং প্রকার বোঝা, শব্দ মুখস্থ করা। এক কথায় ক্লাসের যে পড়া দেওয়া হয়, ঠিক আছে, অর্থাৎ হোমওয়ার্ক, সেটা এমন জরুরি না যে আপনার লিখতে হবে। অ্যাটলিস্ট যেভাবে যাকে যে হোমওয়ার্ক দেওয়া হয়, যখন মানে যেই ক্লাসে কোনোটা মুখস্থ করতে দেওয়া হবে, অনেক সময় হয়তো বা লিখতেও দেওয়া হতে পারে, ঠিক আছে, সেটা আপনারা করবেন। 5 নাম্বার হচ্ছে সবার একটা এক্সারসাইজ বুক থাকতে হবে, মানে খাতা থাকতে হবে, যেখানে আপনারা ক্লাসের মূল পড়াগুলো নোট ডাউন করবেন। তো আপনাদের এই কয়টা কাজ আপনারা যদি ঠিকমতো পালন করেন, আর যেভাবে আপনাদেরকে আহ, মানে পড়া দেওয়া হয় সেটা যদি যথাযথভাবে পালন করেন, এক্সারসাইজ বুক রাখেন এবং মূল বিষয়গুলো যদি নোট ডাউন করেন, তাহলে ইনশাল্লাহ মানে এটা গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে আপনি মানে যতটুকু আমরা চাচ্ছি, যতটুকু ফায়দা হবে, এটা অবশ্যই সবাই সেই উপকারটা পাবেন। ঠিক আছে, আপনার এই জায়গায় ঘাটতি থাকবে, আপনি ক্লাসে নিয়মিত উপস্থিত হবেন না, অথবা ঠিকমতো ক্লাসগুলো করবেন না, অথবা হচ্ছে ঠিকমতো প্র্যাকটিস করবেন না, বা যেই কাজগুলো দেওয়া হয় সেগুলো করবেন না, তাহলে দেখা যাচ্ছে যে আপনি ওই ফায়দাটা পাবেন না। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো করবেন। লেখাগুলো বোঝা যাচ্ছে না, লিখছেন একজন। আহ আমাকে একটু জানাবেন যে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, একটু কাইন্ডলি জানাবেন যে ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সব বোঝা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। এবার আসেন আমরা একটু পড়ি আজকে। ঠিক আছে, তো মূল ওইখানে পড়ার আগে আমি একটু এইখানে আপনাদেরকে একটু লিখে, নিজের মতো আমি একটু লিখে তারপরে পড়াই, তারপরে হচ্ছে আপনাদের বইয়ে নিয়ে যাচ্ছি আমি। তো আমাদের বইটা, যে বইটা আমরা নিচ্ছি, কোরআনীয় আরবি শিক্ষা, সেখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। তো প্রথম যে চ্যাপ্টার, হ্যাঁ, প্রথম যে অধ্যায়টা, আমরা আজকে হচ্ছে শুধুমাত্র ওই অধ্যায়ের মূল পড়াটা দেখব। হ্যাঁ, তো
এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো দেখেন, এটা কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, তো আমরা এখানে মূলত কোরআনী ও আরবি মানে কোরআনের যে ভাষাটা সেই ভাষা বিষয়ে কিছু শিখতে আসছি, তাই না? তো ল্যাঙ্গুয়েজ বা ভাষা আসলে কি আপনি যদি একটু চিন্তা করেন, যে মানুষ মুখ দিয়ে তার মানে এক্সপ্রেস করে যে মনোভাব প্রকাশ করে সেটাই কিন্তু ভাষা, তাই না? এই যে আমি কথা বলছি, এটা আমি বাংলা ভাষায় কথা বলছি। তো আপনারা, আমি একটা কিছু বোঝাইতে চাচ্ছি যেটা আপনারা শুনে শুনে বুঝতে পারছেন। কিভাবে এটা হচ্ছে, মুখ দিয়ে জিহ্বা, ঠোঁট, তারপরে হচ্ছে মুখের যেই মানে পেশিগুলো আছে সেগুলোর ব্যবহারে আমি এক ধরনের সাউন্ড করছি, শব্দ করছি। ঠিক আছে? আর বাংলায়, আপনার বাংলা গ্রামারে দেখবেন একটা শব্দ আছে যে ধ্বনি বলে, ধ্বনি মানে শব্দ, সাউন্ড। ঠিক আছে? ধ্বনি। তো এই যে ধ্বনি মুখ থেকে বের হচ্ছে, এটাই হচ্ছে ভাষা। ঠিক আছে? যেটার একটা অর্থ আছে। তো এখন আপনি যদি ভাষাকে ভাগ করেন, মানে যে দেখি তো একটা একটা বাংলা ভাষা, ধরেন একজন একটা কথা বললো, স্পিচ দিল, তার স্পিচটাকে যদি আপনি ভাগ ভাগ করেন, আপনি কি পাবেন সেখানে? আপনি সেখানে পাবেন যে সে একটার পর একটা বাক্য বলছে, বা একটা আপনি লেখা দেখলেন, সেখানে দেখলেন যে একটার পর একটা বাক্য লেখা আছে সেখানে। ঠিক আছে? তো যেমন আমি এই যে কথা বলতেছি, তো আমি কথা বলছি, এটা একটা বাক্য। ঠিক আছে? এই যে এটা একটা বাক্য, এটা যে আমি বললাম এটাও একটা বাক্য, তাই না? তো এরকম একটার পর একটা বাক্য বলে বলে আমি আমার মনের ভাব প্রকাশ করছি। এই বাক্যগুলোর সমষ্টিই হচ্ছে একটা স্পিচ, একটা পুরা মানে মনের ভাব প্রকাশের ভাষা আর কি। ঠিক আছে? এখন আপনি যদি বাক্যগুলোকে ভাগ করেন, তাহলে সেখানে পাবেন কি? সেখানে পাবেন হচ্ছে শব্দ। বাক্যগুলো কিছু শব্দের সমষ্টি, ব্যাস। শব্দগুলো কি মানে ওয়ার্ডস, শব্দগুলো কি? শব্দগুলো হচ্ছে কিছু লেটারের সমষ্টি, কিছু অক্ষর বা কিছু হচ্ছে বর্ণের সমষ্টি। আমরা সবাই জানি সর সরে আ, তারপর হচ্ছে ক খ গ ঘ, তাই না? এ বি সি ডি, আলিফ বা তা সা, সব ভাষায় এরকম বর্ণ আছে, সব ভাষায় এরকম অক্ষর আছে। তাহলে একদম শুরু, একদম সব থেকে ছোট ইউনিট ভাষার, সেটা হচ্ছে বর্ণ। ঠিক আছে? যেটাকে আমরা ইংলিশে বলতেছি হচ্ছে ওয়ার্ড, আর আরবিতে বলতেছি কি জানেন আপনারা? হরফ, তাই না? সবাই তো আমরা জানি আরবিতে এটাকে হরফুন বলে, হরফ। এটার আরবিতে এটার প্লুরাল হচ্ছে হরুফ। ঠিক আছে? হরুফ। তাহলে আরবি হরফ কয়টা আমরা সবাই জানি, তেমনি ভাবে ইংলিশে, সরি এটা ওয়ার্ড লিখছি আমি, এটা হবে হচ্ছে লেটার, ভুল হয়েছে, সরি, লেটার, তাই না? তো আরবিতে, বাংলায় বর্ণমালা আমরা পড়ি, তারপরে ইংলিশে অ্যালফাবেট পড়ি, তাই না? লেটার্স পড়ি। আর আরবিতে আমরা পড়ি হরফ বা হরুফ। ঠিক আছে? এগুলাকে বলে হরুফুল হিজা, আপনারা যদি পড়ে থাকেন, কেউ বা কেউ যদি জানেন তাহলে। তো এই যে এটা হচ্ছে বাক্যের মানে একটা ভাষার সব থেকে ছোট ইউনিট, এটা হচ্ছে সব থেকে ছোট ইউনিট একটা ভাষার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ইউনিট। আচ্ছা, এখন এই যে আপনার বর্ণ বা লেটার বা হরফ, এগুলো মিলে মিলে কি হয়? 2 নাম্বার, ভাষার 2 নাম্বার জিনিস হয়। হ্যাঁ, সেকেন্ড আপনার কি বলা যায়, স্মলেস্ট, মানে দ্বিতীয় ছোট যে বিষয়টা, সেটা হচ্ছে শব্দ। কয়েকটা লেটার মিলে, কয়েকটা হরফ মিলে, কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়। ঠিক আছে? যেটাকে আমরা ইংলিশে বলি ওয়ার্ড, আর আরবিতে বলা হয় হচ্ছে কালিমা। আরবিতে বলা হয় এটাকে কালিমা। ঠিক আছে? কালিমা, তুমি কালিমা বলা হয় এটা। তাহলে দেখেন, এগুলার উদাহরণ আর দিচ্ছি না, কারণ আমরা সবাই জানি, মানে এখানে তো এবিসিডি লেখার দরকার নাই, তাই না? আলিফ বা তাসা লেখার দরকার নাই। তাইলে বর্ণ হচ্ছে ক খ গ ঘ, আলিফ বা তাসা, এবিসিডি। আর এগুলো মিলে, কতগুলো বর্ণ মিলে শব্দ হয়। শব্দ হচ্ছে যেমন কলম, খাতা, বই, কোরআন, টেবিল, তাই না? এগুলো সবই হচ্ছে শব্দ বা ওয়ার্ড। ইংলিশে এই যে আপনার কি বলে, বুক, মোবাইল, অ্যাপল, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার স্কুল, ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে এই সব কিছু হচ্ছে এক একটা ওয়ার্ড। কালিমা আরবিতে, আরবিতে আপনি কোরআনের প্রত্যেকটা শব্দ দেখবেন এক একটা। ঠিক আছে? আলহামদু একটা শব্দ, তারপর লিল্লাহ একটা শব্দ, রব একটা শব্দ, আলামিন একটা শব্দ, তারপরে হচ্ছে
আল্লাহ একটা শব্দ, রহমান একটা শব্দ, রহিম একটা শব্দ, মালিক একটা শব্দ, দিন একটা শব্দ। এরকম কতগুলো বর্ণ মিলে, হরফ মিলে, লেটার মিলে একটা শব্দ বা ওয়ার্ড বা কালিমা হয়। এখন কতগুলো কালিমা মিলে, কতগুলো ওয়ার্ড মিলে, কতগুলো শব্দ মিলে হচ্ছে 3 নাম্বার জিনিস হয়। সেটা কি? সেটাকে আমরা বাংলায় বলতেছি হচ্ছে বাক্য, আর ইংলিশে বলতেছি হচ্ছে সেন্টেন্স, আর আরবিতে বলতেছি সেটাকে আপনার কালাম। কালাম। অথবা আর একটা শব্দ আছে যেটা ইউজ করবো আমরা খুব বেশি, সেটা হচ্ছে জুমলা। জি, জুমলা। ঠিক আছে, জুমলা। তো এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন তাহলে, তাহলে ভাষার তিনটা আমরা উপাদান আমরা পাইলাম। ভাষার তিনটা উপাদান পাইলাম। সব থেকে ছোট উপাদান হচ্ছে বর্ণ। কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়, আবার কয়েকটা শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়, আর বাক্য একের পর এক বাক্য বললে সেটা হচ্ছে ভাষা হয়। আমরা বাক্য দিয়েই কি করি? ভাষা, আমরা মনের ভাব প্রকাশ করি, এটাই মূলত ভাষা। অনেকগুলো বাক্য একের পর এক ব্যবহৃত হয়ে একটা ফুল স্পিচ তৈরি হয়, একটা রচনা তৈরি হয়, একটা গল্প তৈরি হয়, একটা ডায়ালগ তৈরি হয়, তাই না? তো এটাই মূলত বাক্য। তো ভাষার মেইনলি হচ্ছে এই তিনটা উপাদান। ঠিক আছে, ভাষার মেইনলি হচ্ছে এই তিনটা উপাদান। তাহলে একটা হচ্ছে জুমলা, এটার অপর নাম হচ্ছে কালাম, আর এটাকে আমরা সেন্টেন্স বলি ইংলিশে, বাংলায় বলি বাক্য। এটা কিভাবে তৈরি হয়? অনেকগুলো কালিমা বা ওয়ার্ড বা শব্দ দিয়ে তৈরি হয়। এক বা একাধিক শব্দ, একাধিক শব্দ বা ওয়ার্ড বা কালিমা মিলে হচ্ছে একটা বাক্য, সেন্টেন্স বা জুমলা তৈরি হয়। আর এই শব্দ কোত্থেকে পাই আমরা? শব্দ হচ্ছে এই বর্ণ থেকে পাই। বর্ণকে আর ভাগ করা যায় না, এটা এটা মিলে বর্ণ হয়েছে এরকম হয় না। ঠিক আছে, বাংলায় অবশ্য একটা জিনিস আছে যুক্ত বর্ণ, আমরা জানি যে একাধিক বর্ণ থাকে সেখানে, তো সেটা আলাদা। কিন্তু স্বাভাবিকভাবে ইংলিশে বা আরবিতে আমরা যুক্ত বর্ণ বলে কিছু নাই এখানে। ইসে আছে আরবিতে অবশ্য, তাসদিদ দিলে বা সাদ্দা দিলে সেটা ডাবল উচ্চারণ হয়, ওটা আলাদা হিসাব। ওইখানেও দেখা যাচ্ছে যে দুইটা বর্ণ থাকে। যাই হোক, তো বর্ণ হচ্ছে ভাষার সব থেকে ছোট, স্মলেস্ট ইউনিট অব ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই বর্ণ বা লেটার। এটার আর ভাগ করা যায় না। তো এই তিনটা উপাদান আমরা পড়লাম। মূলত একটা ভাষার যত গ্রামার আছে, যা আছে, এই তিনটা জিনিসকে কেন্দ্র করে, ভালো করে খেয়াল করেন, এই তিনটা জিনিসকে কেন্দ্র করে যত গ্রামার আছে পৃথিবীতে, যত ভাষা, সব এই তিনটা জিনিসকে কেন্দ্র করে। যেমন ধরেন আরবিতে আপনি কি পড়বেন? মাখরাজ পড়েন শুরুতে, ওইটা হচ্ছে এই হরফ কেন্দ্রিক। কিভাবে আপনি হা উচ্চারণ করবেন, কিভাবে ফা উচ্চারণ করবেন, কিভাবে হচ্ছে র উচ্চারণ করবেন। তাজবিদের মানে অধিকাংশ বিষয় হচ্ছে এই বর্ণ কেন্দ্রিক। কিছু আছে আপনার ওয়ার্ড কেন্দ্রিক, সেটা পরে বলছি, কিন্তু মেইনলি হচ্ছে এই যে মাখরাজ থেকে শুরু করে আপনার সবকিছু হচ্ছে বর্ণ কেন্দ্রিক। তারপরে আসেন হচ্ছে সরফ। আরবিতে আর একটা গ্রামার আছে, সেটা হচ্ছে সরফ। আর গ্রামারের একটা পার্ট, এটা মরফোলজি বলে। একটা শব্দ কিভাবে গঠিত হয়, ঠিক আছে? যেমন ধরেন সালাম। এই সালাম শব্দ কিভাবে হয়েছে? এইখান থেকে আবার দেখবেন যে এই সিন লাম মিম এটা ইউজ করেই ইসলাম শব্দ হচ্ছে, সেখান থেকে আবার মুসলিম শব্দ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে একটা শব্দ থেকে সালাম, সেখান থেকে ইসলাম, সেখান থেকে মুসলিম। ঠিক আছে, তো এইভাবে যে অনেকগুলো শব্দ হচ্ছে, এই শব্দ একটা থেকে আরেকটা হচ্ছে, বানানো হচ্ছে, নতুন শব্দ হচ্ছে। এইটা হচ্ছে এই সরফের পুরো বিষয়টা হচ্ছে শব্দকেন্দ্রিক। আর বাকি গ্রামারের পুরো বিষয়টা হচ্ছে বাক্যকেন্দ্রিক, যে কোন শব্দের পরে কোনটা আসবে, কোনটা সাবজেক্ট আগে আসবে নাকি অবজেক্ট আগে আসবে, তারপরে ক্রিয়া আগে আসবে নাকি আপনার কর্তা আগে আসবে, কিভাবে আসবে, নিয়ম কি, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে পুরো গ্রামারের ঝামেলা। মূলত এই তিনটা জিনিস, একটা হচ্ছে হরফ, একটা হচ্ছে কালিমা, আর একটা হচ্ছে জুমলা। এই তিনটা জিনিস বুঝতে পারলেই আপনি পুরা গ্রামার বুঝে যাবেন। কিন্তু এই তিনটা জিনিস বোঝাই অনেক জটিল আর কি, এত সহজ বিষয় না। আচ্ছা, তাইলে আমরা মূলত বুঝে গেলাম যে মূল যে উপাদান একটা ভাষার সেটা হচ্ছে তিনটা: হরফ বা বর্ণ, এখানে হরফ মানে হচ্ছে বর্ণ বা লেটার বোঝানো হচ্ছে, হ্যাঁ। আর একটা হচ্ছে ওয়ার্ড বা কালিমা, আর একটা হচ্ছে আহ জুমলা। এখন আমাদের যে টপিক, যেহেতু আমরা তাজবিদ পড়ছি না, আমরা হরফের উচ্চারণ পড়ছি না, ওই কারণে প্রথমটা বাদ।
ঠিক আছে, এইটা আমাদের সিলেবাসের বাইরের, এটা আমরা পড়বো না, এটা বাদ, মানে এই টপিকটাই বাদ। ঠিক আছে, তার মানে হরফ, যেটার বহুবচন হচ্ছে হরুফ, যেটাকে আমরা লেটার বলছি বা বর্ণ বলছি, এইটা আমাদের সিলেবাসের বাইরে। এটা হচ্ছে মাখরাজ বা তাজউইদ, সেখানে পড়ানো হবে, এখানে না। আমরা গ্রামারে পড়বো মূলত দুইটা পার্ট। ঠিক আছে, মেইন পার্ট হচ্ছে এই যে জুমলা বা কালাম নিয়ে, আর কিছু অংশ থাকবে যেটা হচ্ছে কালিমা নিয়ে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা এখন মাথায় রাখবো। তো আমাদের যে প্রথম যে চ্যাপ্টার, এই যে কোরআনী ও আরবি শিক্ষা বইয়ের প্রথম যে অধ্যায়টা, এই অধ্যায়টাই মূলত বলা হয়েছে যে এই যে কালিমা আর এই যে সেন্টেন্স বা জুমলা, এইটার কিছু দিক বলা হয়েছে, কিছু প্রকার বলা হয়েছে, এই আর কি। ঠিক আছে, এবং শুধুমাত্র আপনার প্রথম অধ্যায় না, কয়েকটা অধ্যায় আমরা যাব, শুধুমাত্র এই বেসিক আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি যতটা চেষ্টা করব আপনাদেরকে ভেঙে ভেঙে সুন্দর করে বোঝাইতে। অনেক সময় এমন হইতে পারে যে মনে হইতে পারে যে ওভারওয়েলমিং, মানে আল্লাহ এত কিছু কেমনে বুঝতেছি না, বা আহ আহ, মাথার উপর দিয়ে যাচ্ছে, এরকম হইতে পারে অনেক সময়। ঠিক আছে, এটা একটু সবর করবেন কাইন্ডলি। অনেক সময় দেখা যাচ্ছে যে একটু সময় দিলে ওইটা আস্তে 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 ব্রেনে ঢুকে। তো যেটা করবেন আপনারা সেটা হচ্ছে, ক্লাসে যদি কোনো কিছু বুঝে নাও আসে, যেটা কিছু আছে যে ইমিডিয়েটলি জিজ্ঞেস করতে হবে আপনার, সেটা করতে পারবেন, সমস্যা নেই। বাকি কিছু বিষয় আছে যে আপনার আবার দেখলে হয়তো বা সর্ট আউট হয়ে যাবে, তো সেটার জন্য একটু অপেক্ষা করবেন। কাইন্ডলি বইটা সামনে নিয়ে আমার এই ভিডিওটা আবার দেখবেন আপনারা কাইন্ডলি, এবং তারপরে দুই একবার শোনার পরে যদি আপনি না বুঝেন, কি বুঝেন নাই সেটা একটু লিখবেন। লিখে এটা আমাদেরকে মেসেজও করতে পারেন, পরের ক্লাসেও আপনি জিজ্ঞেস করতে পারেন। আর আমরা চেষ্টা করব বিশেষ করে বোনদের জন্য প্র্যাকটিস সেশন রাখার জন্য, যেটা তাহমিনা আপু অথবা হচ্ছে আপনাদের পপি ইব্রাহিম ম্যাম, ওনারা নিবেন হয়তোবা। আপনাদের সময় করে আপনাদের সেই সুযোগ অনুযায়ী কথা বলে তারা ঠিক করবেন কখন বসবেন, তো সেইখানেও আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। বাকি মূল কথা হচ্ছে, নেক্সট ক্লাসের আগে যেন আজকের ক্লাসে সবকিছু ঠিক হয়ে যায়। ঠিক আছে, কোনো কিছু যেন বাকি না থাকে। তো এখন আমরা চলে যাই বইয়ে। তো আমরা দেখলাম যে আজকে কি পড়বো, আমরা আমরা পড়বো হচ্ছে মূলত দুইটা জিনিস, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে বাক্য, ব্যাস। এইটা নিয়ে হচ্ছে আজকের পড়া। তো আমরা একটু বইয়ে চলে যাই। তো দেখেন এখানে স- প্রথম অধ্যায়, এখানে সুন্দর করে দেওয়া আছে প্রথম অধ্যায় কি নিয়ে। প্রথম অধ্যায় হচ্ছে শব্দ এবং বাক্য। তো শব্দ এবং বাক্য কি জিনিস, এটাই আপনাদের এতক্ষণ ধরে বোঝালাম। সবাই বুঝেন, তারপরে খুব গোড়া থেকে বোঝালাম, একদম মানে ফিলোসফিক্যাল দিক আলোচনা করলাম আর কি, যে কোত্থেকে আসছে এই জিনিসটা এবং কিভাবে আসে শব্দ এবং বাক্য। তো আমরা চলে যাই প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায় এখানে দেখতে পাচ্ছেন কালিমা। ঠিক আছে, তো এখানে দেখেন লেখা হয়েছে যে ভাষা হলো কতগুলো শব্দ ব্যবহার করে একটা কথা বলা। ঠিক আছে, যেমন উনি এখানে একটা উদাহরণ আনা হয়েছে, কোরআনের আয়াত আনা হয়েছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এগুলো সবই আলাদা আলাদা শব্দ। খলাক একটা শব্দ, ইনসান একটা শব্দ, মিন একটা শব্দ, আলাক একটা শব্দ, এই চারটা শব্দ মিলে একটা বাক্য হয়েছে। ঠিক আছে, আর এই বাক্যটা হচ্ছে একটা সূরার একটা আয়াত, একটা অংশ। এরকম অনেকগুলো বাক্য মিলে একটা সূরা হয়েছে, একটা পূর্ণ একটা ভাষার একটা 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 মেসেজ আসছে আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে, তো এই যে কালিমা, এই কালিমার ক্লাসিফিকেশন আছে, ক্যাটাগরি আছে। ঠিক আছে, ক্লাসে আপনারা এখন, আচ্ছা, যারা কম শুনতে পাচ্ছেন বা আস্তে শুনতে পাচ্ছেন, তারা একটু কাইন্ডলি সাউন্ড আপনাদের ডিভাইস একটু বাড়ায় নেন। আমার এখানে কোনো সমস্যা নাই, আমি তো যথেষ্ট ইয়া করতেছি। আর ওকে, ওকে, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে কালিমা, এই কালিমাটা, এটার প্রকার আছে। ঠিক আছে, আমরা যে শব্দগুলো ব্যবহার করি ভাষার ক্ষেত্রে, এখানে আপনাদেরকে একটু দেখায় আসি, একটু ভালো করে খেয়াল করেন। দেখেন, আমরা বাংলা গ্রামার আপনারা হয়তো বা সবাই পড়ছেন, বাংলা ব্যাকরণ যেটা আর কি, অথবা ইংলিশ গ্রামার আপনারা সবাই পড়েছেন। ইংলিশ গ্রামারে আমরা যত ওয়ার্ড ইউজ করি, এগুলো কিন্তু সব এক প্রকার না, ওয়ার্ড কখনো এক প্রকারের হয় না। ওয়ার্ডের ফ্লেভার এক একটা এক এক রকম, এক একটার
মানে কালার তো বলা যায় না, টেস্টও বলা যায় না, কিন্তু মানে এক একটার ক্যারেক্টারিস্টিক, এক একটার বৈশিষ্ট্য এক এক রকম, তাই না? যেমন ধরেন, আমি যদি বাংলায় উদাহরণ দেই, তাহলে আমি একটা শব্দ, তাই না? আবার ধরেন বললাম যে আব্দুল্লাহ একটা শব্দ। আবার ধরেন ভালো, এটাও একটা শব্দ, এবং এটাও একটা শব্দ। এখন এই সব শব্দগুলো কি একরকম? মানে এগুলাকে এক ক্যাটাগরিতে ফেলতে পারবেন আপনি? এক ক্যাটাগরিতে ফেলতে পারবেন না, এগুলার কিছু ভাগ আছে। আপনি ধরেন, আবার যদি আমি অন্য আরো কিছু শব্দ লিখি, যেমন ধরেন আরিফ, আরিফ লিখলাম, তারপরে সে লিখলাম, তারপরে লিখলাম হচ্ছে সুন্দর, তারপরে লিখলাম হচ্ছে অথচ। এই চারটা দেখেন, এখানেও চারটা শব্দ আছে, এখানে চারটা শব্দ আছে। আপনারা শুধুমাত্র কমন সেন্স ইউজ করে কিন্তু আপনারা বলে দিতে পারবেন যে কোনটার সাথে কোনটা ম্যাচ হয়, কোনটা কোন ক্যাটাগরির। আপনি যদি একটু ম্যাচ করতে চান যে ঠিক আছে, এই আব্দুল্লাহকে এটার একটার সাথে মিলাবেন, তাহলে আব্দুল্লাহ কোনটার সাথে ম্যাচ হবে? আব্দুল্লাহ, সবাই বলবেন যে আব্দুল্লাহ ম্যাচ হবে হচ্ছে আরিফের সাথে। এই দুইটা এক ক্যাটাগরি, এটাও একটা মানুষের নাম বোঝাচ্ছে, এটা একটা মানুষের নাম বোঝাচ্ছে। তারপরে সুন্দর, এটার সাথে, এখানে ভালো যেটা সেটার সাথে মিলবে, কারণ এটাও একটা একটা গুণ বোঝাচ্ছে, এটাও একটা গুণ বোঝাচ্ছে। ঠিক আছে। আবার আমি, এটাও একটা মানে একটা প্রোনাউন বা হচ্ছে সর্বনাম, আবার এটাও একটা সর্বনাম, সে। তাইলে বোঝা গেল যে আমির ক্যাটাগরিতে সে পড়ে, আব্দুল্লাহর ক্যাটাগরিতে আরিফ পড়ে, ভালোর ক্যাটাগরিতে সুন্দর পড়ে, এবং এর ক্যাটাগরিতে অথচ পড়ে। এরকম ভাষার কিছু বিভাজন আছে, ভাগ আছে। ঠিক আছে, প্রত্যেকটা ভাষাই আছে, শব্দের বিভাজন আছে। আর বাংলায় আমরা পদ পড়ি, পদ হচ্ছে কয়টা? পদ হচ্ছে পাঁচটা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ক্রিয়ার উদাহরণ এখানে দেওয়া হয় নাই। এটা হচ্ছে বিশেষ, বিশেষ আহ কি বলে, সর্বনাম। এটা হচ্ছে বিশেষ্য, এটা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে অব্যয়। ক্রিয়ার একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যেমন সে খেলছে, তো এই যে খেলছে শব্দটা, এটা একটা কি, এটা একটা ক্রিয়া। ঠিক আছে, খেলছে। তারপরে এখানে আরেকটা দিই, যেমন ধরেন আমি বললাম যে আমি ঘুমাবো, যে ঘুমাবো শব্দটা, এটা একটা ক্রিয়া। ঠিক আছে, এখানে একটা কাজ বোঝাচ্ছে, এখানে একটা কাজ বোঝাচ্ছে, যেটা ভবিষ্যতে হবে, আর এটা হচ্ছে বর্তমানে হচ্ছে। এটাকে বলে ক্রিয়া। এটাকে বলে হচ্ছে অব্যয়। এটাকে বলে বিশেষণ, মানে দোষ, গুণ, কোয়ালিটি বোঝায়, যেটা ভালো, সুন্দর, খারাপ, ঠিক আছে, খাটো, লম্বা, ইত্যাদি, এই সব বিষয়গুলো। আব্দুল্লাহ এটা মানুষের নাম, আর সে, যেটা নামের ব্যবহার পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আমি, সে, এগুলাকে বলা হয় সর্বনাম। তো এই যে ক্যাটাগরি, এটা হচ্ছে বাংলা ক্যাটাগরি, যেটাকে অব্যয় বলা হয়। ঠিক আছে। তো তারপরে আপনার, যদি আমি ইংলিশের দিকে তাকাই, তাহলে ইংলিশে আমরা পড়েছি, আপনার মনে আছে কিনা, পার্টস অফ স্পিচ পড়েছি। ইংলিশে আটটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আমি সবগুলা মানে লিখলে অবশ্য ইয়া হবে, দেরি হয়ে যাবে, আমি শুধু মুখে মুখে বলতেছি। পার্টস অফ স্পিচে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে কি বলে, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, হ্যাঁ, এইভাবে আমরা অনেকগুলো পড়ছি না? তো এইগুলা হচ্ছে পার্টস অফ স্পিচ, একই কথা, মানে শব্দেরই প্রকার সেগুলো। যেমন হচ্ছে আপনার ধরেন আহ ধরেন মোহাম্মদ, এটা হচ্ছে একটা নাউন। তারপরে যদি আমি বলি হি, এটা একটা প্রোনাউন। তারপর যদি আমি অ্যাডজেক্টিভ আনি, হ্যাঁ, এটা গুড, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? তারপরে হচ্ছে আপনার স্লোলি যদি বলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এইভাবে প্রিপোজিশন, যেমন ধরেন ইন, এটা একটা প্রিপোজিশন। তো এইভাবে কি করতে হবে আমাদের? এভাবে ইংলিশে ভাগ করা হয়েছে আটটা ভাগে, বাংলায় ভাগ করা হয়েছে পাঁচটা ভাবে। প্রত্যেকটা গ্রামারের বইতে, প্রত্যেকটা ভাষায় শব্দগুলোকে এইভাবে ভাগ করা হয়, বিভিন্ন ভাবে ভাগ করা হয়। এটা হচ্ছে ওই ভাষার নেচার অনুযায়ী ভাগ করা হয়। যেই ভাষা, সেই ভাষার নেচার অনুযায়ী সেই ভাষার ক্লাসিফিকেশন করা হয়। ওই ভাষার আহ, মানে ভাষা বিশেষজ্ঞ যারা আছে, মানে গ্রামার যারা আছেন, গ্রামারের বিশেষজ্ঞ যারা আছেন, তারা এই ভাগটা করেন। তো ইংলিশে যেরকম ভাবে আটটা ভাগ করা হয়েছে, বাংলায় পাঁচটা ভাগ করা হয়েছে। আরবিতেও এরকম একটা ভাগ আছে। ঠিক আছে, কিন্তু আরবিতে ভাগ এত জটিল না, আরবিতে মাত্র তিনটা ভাগ। ঠিক আছে, আরবিতে ভাগ হচ্ছে মাত্র তিনটা। একটার নাম হচ্ছে ইসমুন, ইসেম।
ঠিক আছে। দ্বিতীয়টার নাম হচ্ছে ফেয়াল, ফেয়ালুন। আর আরেকটা হচ্ছে হরফুন, হরফুন। আচ্ছা, এই হরফ মানে কিন্তু ওই আগে যে হরফ পড়ছি ওই হরফ না, মানে এই হরফটা আর এই হরফটা কিন্তু এক হরফ না। এই হরফ মানে হচ্ছে বর্ণ, আর এই হরফ মানে হচ্ছে এই কালিমার একটা প্রকার, মানে শব্দের একটা প্রকার। এক প্রকারের শব্দকে হরফ বলা হয়। এই হরফ মানে ওই আলিফ বা তা সা এটা বোঝাচ্ছে না, ভালো করে খেয়াল করবেন। এখানে একজন মেসেজ দিছেন যে হরফ যদি না পড়ি তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা কোন হরফ। আপনি যদি কোনটা কোন হরফ না জানেন তাহলে এই কোর্সটা আপনার জন্য না, কাইন্ডলি। ঠিক আছে। আপনার যদি আলিফ বা তাসা না চিনেন তাহলে এই কোর্সটা আপনার জন্য না। আবারও বলছি, এটা আপনি হয়তোবা তাজবিদের আমাদের কোনো বোন হইলে ভর্তি হইতে পারেন আমাদের তাজবিদের কোনো কোর্সে, সেখানে জয়েন করতে পারেন, ওইখানে শিফট হইতে পারেন। আর যদি ভাইয়েরা হয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন, কাইন্ডলি আপনাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে। আহ এটা মিস আন্ডারস্ট্যান্ড হয়েছে তাইলে। আমাদের কোরআনিক আরবিকের জন্য শর্ত এইটা যে আপনি দেখে দেখে অ্যাটলিস্ট আরবি হরফ অ্যাটলিস্ট চিনেন। মানে ফ্লুয়েন্টলি কোরআন পড়তে পারেন অথবা আরবি পড়তে পারেন এটা জরুরি না, কিন্তু মানে হরফ অ্যাটলিস্ট চিনেন। তারপরে হচ্ছে আপনার এখানে আসতে হবে। আপনি যদি আলিফ বা তাসা না চিনেন তাহলে তো এই কোর্স আপনার জন্য না ভাই। ঠিক আছে। এটা একটু আপনারা কাইন্ডলি ওই যে তাহমিন আপু আছে ওনার সাথে যোগাযোগ করবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কাইন্ডলি মেসেজ দিবেন যদি আপনি ভর্তি হয়ে থাকেন। আর যদি ভর্তি না হয়ে থাকেন তাহলে তো আর আপনার জন্য এই কোর্সটা না। তো কালিমা বা শব্দ, ওয়ার্ড আরবিতে হচ্ছে মাত্র 3 প্রকার, ইংলিশে 8 প্রকার, বাংলা 5 প্রকার। আমরা এগুলো মুখস্থ করতে করতেই আমাদের কি হয়ে যায়, আরবি মানে ইংলিশ গ্রামার সব ভুলে যাই। পার্টস অফ স্পিচ মনে রাখতে রাখতে এগুলো আবার সংজ্ঞা মনে রাখতে হয়, আল্লাহ এটা 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 এটা। তো আমাদের এত কিছু করার দরকার নাই, আরবিতে মাত্র হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, ইসেম, ফেয়েল, হরফ। এখন আমি সহজ ভাষা আপনাদের বলি ইসেম কাকে বলে। ইসেম বলা হয় হচ্ছে এমন শব্দ, এমন শব্দ যেই শব্দের মধ্যে সময় পাওয়া যায় না। বুঝছেন, ভালো করে খেয়াল করেন। এসএম বলা হয় এমন জিনিস যেটার ভিতর সময়, সময় পাওয়া যায় না, কোনো সময় নাই সেটার ভিতর, সময়ের উপস্থিতি নেই। এবং অর্থ সহ, অর্থ মানে নিজের অর্থ নিজেই পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। আমি এভাবেই লিখি যাতে আপনারা বুঝতে পারেন, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে। যেমন ধরেন আব্দুল্লাহ, এটা একজনের নাম। তো আব্দুল্লাহ শব্দের মধ্যে কোনো সময় নাই, এটা কি অতীতকালের শব্দ না বর্তমান কালের শব্দ না ভবিষ্যতের শব্দ, এমন কোনো কিছু এখানে নাই। ঠিক আছে, আব্দুল্লাহ এইটার মধ্যে কোনো অর্থ, কোনো কাল নাই, কোনো সময় নাই। ঠিক আছে। আর এইটা একটা মানুষের নাম, ব্যাস, এখানে আর কোনো বাড়তি কোনো অর্থ এখানে নাই, জাস্ট এই আব্দুল্লাহ মানেই হচ্ছে আব্দুল্লাহ। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইসিম বলে এটাকে। আবার ধরেন আরেকটা উদাহরণ দেই, যেমন ধরেন হচ্ছে ভালো বা সুন্দর। সুন্দর কাকে বলে? এটা আমরা সবাই জানি যে সুন্দর হচ্ছে কোনো একটা জিনিস ভালো লাগে দেখতে, এটা হচ্ছে সুন্দর। ঠিক আছে। এটার ভিতর কোনো সময় নাই, অর্থাৎ অতীতকালেও ফেলতে পারবে না সুন্দরকে, বর্তমানেও ফেলতে পারবে না। মানে সুন্দর শব্দটা শুনলে আপনি এটা বলতে পারবেন না যে এটা হচ্ছে ভবিষ্যতের শব্দ বা অতীতকালের শব্দ বা বর্তমানের শব্দ। তো এই জন্য এটাকে বলা হয় ইসেম, এটা হচ্ছে ইসেমের সংজ্ঞা। ক্লাসিক্যাল মানে গ্রামারের বইতে এভাবেই সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে। তো ইসেম হচ্ছে যেখানে সময় নাই এবং নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। আচ্ছা, ফেল। ফেল হচ্ছে যেটার সাথে সময় আছে, সময় আছে মানে হয় অতীতে, নয় বর্তমান, নয় ভবিষ্যৎ, আর নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। ঠিক আছে, যেমন ধরেন খেলাম। এখন খেলাম যখন আমি বলবো তখন আপনি বুঝতে পারবেন যে খাওয়া অলরেডি হয়ে গেছে, এটা ভবিষ্যতে হবে না, এটা অলরেডি শেষ যেটা। অথবা আপনাকে বললাম যে আমি আহ গাড়ি চালাচ্ছিলাম, তাহলে যখন আমি বললাম যে গাড়ি চালাচ্ছিলাম, তো তার মানে আপনি বুঝতে পারছেন যে অতীতকালের কথা, এটা এটা বর্তমানের না, ভবিষ্যতের না, এটা একটা কালের মধ্যে আপনি ফেলাতে পারবেন। তো কালের মধ্যে ফেলাতে পারলেই সেটা ফেল হবে। ঠিক আছে, মানে সময়ের মধ্যে আপনি যদি বলেন যে যাব, তাহলে যাব মানেই হচ্ছে এটা হচ্ছে আপনি ভবিষ্যতের কথা বলছেন, এটা অতীতেরও না বর্তমানেরও না, তো কোনো একটা কালের সাথে সম্পৃক্ত।
ঠিক আছে, যাবো, খাবো, আসবো, আসছে, ঘুমাচ্ছে, খেলেছে, খেলছে, পড়বে, খাবে, ঘুমাবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এগুলাকে বলা হয় ফেল। আর হরফ মানে হচ্ছে এমন শব্দ যেটার মধ্যে সময় তো নাই, প্লাস হচ্ছে নিজের অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না অন্য কিছুর সাথে মেলা ছাড়া। ঠিক আছে, হয় ইসেমের সাথে মিশতে হবে, নাই ফেলের সাথে মিশতে হবে, না হলে এটা অর্থ পরিপূর্ণভাবে বোঝা যায় না। যেমন ধরেন মধ্যে, এখন মধ্যে বললে কথা আসবে কিসের মধ্যে, মানে যখন যতক্ষণ না আপনি বলতেছেন যে রুমের মধ্যে বা স্কুলের মধ্যে, মসজিদের মধ্যে, ততক্ষণ পর্যন্ত কথা ক্লিয়ার। ঠিক আছে, এর পরিপূর্ণ অর্থ পাওয়া যায় না। অথবা ধরেন আপনি বলে যে অবশ্যই, কারণ অবশ্যই কি, মানে এটা পরিপূর্ণ একটা দিতে পারে না, ঠিক আছে, অর্থ প্রকাশ করতে পারে না। এটা আপনার বলতে হবে যে অবশ্যই আমি যাব, তখন এটা পরিপূর্ণভাবে বোঝা গেল, হ্যাঁ, মানে যাওয়ার কথা বলতেছে, যাওয়াটা খুব স্ট্রংলি হবে, শিওরলি হবে, ডেফিনেটলি হবে, এই কারণে অবশ্যই বলা হয়েছে। কিন্তু অবশ্যই আলাদা কোনো মিনিং নেই। ঠিক আছে, তো এইগুলাকে বলা হয় মূলত হরফ, যেটার সাথে যেটার মধ্যে সময় তো নাই, প্লাস হচ্ছে আহ নিজের অর্থ স্পষ্টভাবে কি করতে পারে না, না, অন্যের সাহায্য ছাড়া, মানে হয় ফেলের নয় সিমের সাহায্য লাগবে। এটা হচ্ছে আপনার সহজে বোঝানোর জন্য বললাম। তো আমি এখানে দুইটা উদাহরণ দিয়ে দিই, যেমন হচ্ছে বললাম যে আব্দুল্লাহ, আর হচ্ছে ধরেন দিলাম হচ্ছে সুন্দর। ঠিক আছে, তারপরে ফেলের যেমন হচ্ছে ধরেন যাব, ঘুমাচ্ছে, ইত্যাদি। তো এই হচ্ছে ইসেম, ফেল এবং হরফ। সামনে এই জিনিসগুলো আসবে ইনশাল্লাহ, আস্তে আস্তে সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তো এইখানে আপনারা যদি বইতে দেখেন, তাহলে বইতে দেখবেন যে এটাকে বলা হয়েছে আরবিতে শব্দকে কালিমা বলে। শব্দকে বলা হয় কালিমা। তিন প্রকার, একটা হচ্ছে ইসেম, একটা হচ্ছে হরফ, একটা হচ্ছে ফেল, আর একটা হচ্ছে হরফ। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে এসএম এর কিছু কিছু এসএম এখানে বলা হয়েছে, যেমন মোহাম্মদ একটা একটা এসএম, আল্লাহ একটা এসএম, কলম, মসজিদ, জামিল, জামিল মানে সুন্দর, আনা, আনা মানে আমি, হাদা, হাদা মানে এটা, কিতাব, মিফতাহ, কাবির, আংতা, আল্লাদি, এগুলো সবই হচ্ছে ইসেম। ঠিক আছে, ইসেম। আর হরফের এখানে উদাহরণ দেওয়া হয়েছে, হরফ হচ্ছে যে ফি, ইলা, মিন, ইন্না, লা, অ। ঠিক আছে, এগুলো হচ্ছে ইসেম, হরফ। আর ফেল হচ্ছে এখানে যেমন জাহাবা সে গেল, দাখলা সে প্রবেশ করলো, তাইলে প্রবেশ করলো, সাহায্য করলো, পাঠ করলো, তারপরে সে প্রবেশ করে, যায়, পাঠ করে, ইত্যাদি। মানে যেটার মধ্যে কোনো কাজ বোঝায়, প্লাস হচ্ছে যেখানে সময় আছে, এটাকে মূলত ফেল বলা হয়। ঠিক আছে, তাহলে ইসেম, ফেল, হরফ, এই হচ্ছে তিনটা প্রকার। কিসের প্রকার? কালিমার প্রকার। কালিমা মানে শব্দ। তাহলে এতক্ষণ আপনাদেরকে যেই পড়াটা পড়ানো হলো সেটা হচ্ছে এক কথায় কি, দুই কথা। সেটা হচ্ছে শব্দকে আরবিতে কালিমা বলে, কালিমা তিন প্রকার, ইসেম, ফেল, হরফ। এইটুকু হচ্ছে এতক্ষণ ধরে পড়ানো হলো। ঠিক আছে, খুব কঠিন কিন্তু পড়া না। কিন্তু আপনাদের কাজ হচ্ছে কি করবেন, এইখানে যে শব্দগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবেন কাইন্ডলি। এখন মোহাম্মদ, আল্লাহ, এগুলো তো মুখস্থ করার কিছু নাই, মসজিদ মুখস্থ করার কিছু নাই, কলম মুখস্থ করার কিছু নাই, কিতাব মুখস্থ করার কিছু নাই। যেগুলো মুখস্থ করতে পারবেন, মানে জানেন না, সেগুলো আপনারা কাইন্ডলি মুখস্থ করবেন, শব্দগুলো, এটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এইগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, এগুলো মুখস্থ করে ফেলবেন, এটা সামনে কাজে লাগবে আপনাদের, তাহলে এই শব্দগুলো আপনারা পড়বেন। আচ্ছা, আর যে বিষয়টা আপনাদের, যে বিষয়টা হচ্ছে আপনাদের খুব বেশি জানার দরকার নাই, আমি আজকে এতটুকুই পড়া, তারপরেও জুমলার বিষয়টা হালকা একটু বলে যায়। জুমলা আমরা এখন বিস্তারিত শিখবো না। ঠিক আছে, জুমলা মানে হচ্ছে বাক্য, যেটা আমরা বললাম, বাক্যেরও কিছু ক্যাটাগরি থাকে। ঠিক আছে, আরবিতে মূলত দুই ধরনের বাক্য আছে। ইসেম দিয়ে, যে আমরা তাহলে ইসেম ফেল জানলাম না, তাহলে ইসেম দিয়ে যে বাক্য শুরু হয় এটারে বলা হয় জুমলা ইসমিয়া, মানে যেই বাক্য ইসেম দিয়ে শুরু হয়, শুরুতে ইসেম থাকে যেই বাক্যের। ঠিক আছে, যেমন ধরেন এই যে আল মা উবারিদুন, পানি ঠান্ডা। তাহলে মা শব্দ, পানি, এটা হচ্ছে ইসেম, এই কারণে এটাকে বলা হয়
জুমলা ইসমিয়া। আর আরেকটা হচ্ছে জুমলায় ফেলিয়া, ফেল দিয়ে যে জুমলাটা শুরু হয়, মানে ক্রিয়া প্রধান বাক্য। যেমন ধরেন জাহাবা, জাহাবা হামিদুন, হামিদ গিয়েছে, তাহলে এই জাহাবা শব্দ এটা হচ্ছে একটা ফেল, এই কারণে এটাকে বলা হয় জুমলায় ফেলিয়া। ঠিক আছে। আর হচ্ছে আমরা সামনে বেশ কিছু জিনিস দেখবো আগামী ক্লাসে, সেগুলো এক এক করে আসবে। আমি জাস্ট এখানে একটু জিনিস লিখে দিই, সেটা হচ্ছে বাক্য সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে ইসেম প্রধান বাক্য, আর একটা হচ্ছে ফেল প্রধান বাক্য। মানে ইসেম দিয়ে শুরু হইলে ইসেম প্রধান বাক্য, ফেল দিয়ে শুরু হইলে ফেল প্রধান বাক্য। ইসেম কাকে বলে আর ফেল কাকে বলে আমরা অলরেডি জানি। অর্থাৎ কালিমা তিন প্রকার: ইসেম, ফেল, হরফ। হরফ দিয়ে কোনো বাক্য শুরু হবে না। ঠিক আছে। এই কারণে হরফ প্রধান বাক্য নাই। তো এটাকে বলা হয় আপনার আল জুমলাতু আল ফেয়ালিয়া। আর এটাকে বলা হয় আল জুমলাতু আল ইসমিয়া। তাহলে ইসিম দিয়ে শুরু হয় আল জুমলাতুল সরি, জুমা লিখছি কেন এটা, জুমলাতু আল জুমলাতুল ইসমিয়া ইসিম দিয়ে শুরু হয়, আর জুমলাতুল ফেলিয়া ফেল দিয়ে শুরু হয়। ব্যাস, এই হচ্ছে আজকের পড়া। ঠিক আছে, খুব কঠিন কিছু না, আমরা আস্তে আস্তেই যাব। কিন্তু আপনাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই এটা আপনারা ঠিকভাবে এগুলো পড়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আমরা আপনাদেরকে এই পেজটা দিয়ে দিব। কোনো সময় যদি আমি লিখি, প্রতিদিন আমি লিখবো না এভাবে, তবে কখনো যদি আমি লিখি আপনাদেরকে এইভাবে পেজটা আমি তাইলে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এই হচ্ছে আজকের পড়া আপনাদের। আপনারা এখন তখন দেখতে পারেন না, আমি লিখলাম যে, সরি, আচ্ছা, সরি আমি খেয়াল করি নাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে, এখন বোধহয় দেখতে পাচ্ছেন। তো এই যে যে আমি লিখেছি এখানে যে ইসিম প্রধান বাক্য, ইসিম দিয়ে যদি শুরু হয় সেটা ইসিম প্রধান বাক্য, আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে ফেল প্রধান বাক্য। এখন ইসিম ফেল কাকে বলে আমরা অলরেডি জানি যে ইসিম কা ফেল কাকে বলে। ঠিক আছে। ইসিম ফেল এবং হরফ এটা হচ্ছে কালিমার প্রকার, শব্দের প্রকার। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আর আমরা ইনশাল্লাহ বাকি আরো কিছু বিষয় আসছে, যেরকম এই যে ইসেম, ইসেমের কথা যখন আসে তখন অনেক কিছু আরো চলে আসে সাথে। যেমন ধরেন একটা ইসেম, একটা 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 ইসেম, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটা কি এক বচন না বহু বচন। ঠিক আছে। তারপরে এটাকে আপনার কি বলে, আহ স্ত্রীবাচক না পুরুষবাচক। তো এই ধরনের কিছু বিষয় আছে, সেগুলো আমরা আস্তে 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 শিখবো ইনশাল্লাহ। আরবিতে বাংলায় যেরকম শব্দ, সুন্দর, সুন্দরী, তাই না? তারপরে এই যে পার্থক্য আছে না, একটা স্ত্রীবাচক একটা হচ্ছে পুরুষবাচক। তো আরবিতেও স্ত্রীবাচক আছে, পুরুষবাচক আছে। তারপরে ধরেন আপনি বললেন যে বই, বইগুলো, তাহলে একটা বই আবার অনেকগুলো বই, তাহলে এক বচন এবং বহু বচন আছে। তেমনি ভাবে আবার কি বলে নির্দিষ্ট অনির্দিষ্ট আছে। যেমন নির্দিষ্ট হচ্ছে একটা, একটা বই, এটা হচ্ছে অনির্দিষ্ট। আবার যদি আপনি বলেন বইটি, তখন এটা হবে নির্দিষ্ট। তাহলে এই জিনিসগুলো এটা প্রত্যেকটা ভাষাই আছে, সেম আরবিতেও আছে। আরবিতে আমরা ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে এই জিনিসগুলো আসবে। নেক্সট ক্লাসে আমাদের টপিক হচ্ছে এই যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, সেটা আমরা কাল আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখবো। বাকি এই ক্লাসে আপনারা যেই জিনিস শেখানো হলো সেটা হচ্ছে আরবিতে, মানে আরবি না, যে কোনো ভাষার মূল মূল উপাদান হচ্ছে তিনটা থাকে। একটা হচ্ছে হরফ, মানে বর্ণ, তারপরে হচ্ছে শব্দ, তারপরে হচ্ছে বাক্য। তো হরফটা আমাদের এখানে বা বর্ণটা আমাদের এখানে উদ্দেশ্য না, আমরা হচ্ছে কালিমা এবং জুমলা, অর্থাৎ শব্দ এবং বাক্য নিয়ে পড়বো। আরবিতে শব্দ তিন প্রকার: ইসেম, ফেল, হরফ। আর বাক্য দুই প্রকার: জুমলায় ইসমিয়া, জুমলায় ফেলিয়া। ব্যাস, এইটুকু হচ্ছে আমাদের আজকে পড়া গেল, খুব বেশি কিছু না। বাকি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যে কথাগুলো শুরুতে বলা হলো এগুলো কাইন্ডলি এগুলো আপনারা ফলো করবেন। ঠিক আছে। আর হচ্ছে যে আর যে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা যদি এখনো যুক্ত হতে চান, যারা রেজিস্ট্রেশন করেন নাই, আপনাদের করতে পারেন। ঠিক আছে, যারা জয়েন করেছেন আজকে তারা করতে পারেন।
কিন্তু দুই একটা ক্লাস হয়ে গেলে কিন্তু আর পারবেন না, কারণ হচ্ছে তখন একটা বার্ডেন হয়ে যাবে। তখন আর দেখা যাচ্ছে যে ওই মানে অন্যদের সাথে তাল মিলিয়ে আর চলতে পারবেন না। তো এই জন্য আমরা হয়তো বা নেক্সট ক্লাসের আগ পর্যন্তই সময় দিব, এরপরে বন্ধ করে দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর আল্লাহর আহ এই রাস্তায় অটল থাকবেন, দৃঢ় থাকবেন। আল্লাহ ইনশাল্লাহ সহজ করে দিবে সবার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।